বাগেরহাটের সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে প্রশাসন। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, দখলদারদের উচ্ছেদ অভিযানের কোনো নোটিশ কি দেওয়া হয়েছিল? তাদের প্রতিক্রিয়া কি রয়েছে? বাগেরহাটে আসলে আজকে 2 দিন ব্যাপী যে সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ, সেই উচ্ছেদ কার্যক্রম কিন্তু দ্বিতীয় দিনের মতো চলছে। আমরা সকাল থেকে দেখেছি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নপাড়া নামক স্থান থেকে কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি প্রায় কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে এবং সড়ক বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বিষয়টিকে মনিটরিং করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে উচ্ছেদ অভিযান, এই অভিযান কিন্তু চলমান থাকবে এবং যারা বিভিন্ন সময় অবৈধভাবে সড়কের জমি দখল করে স্থাপনা তৈরি করেছেন তাই সেই স্থাপনা কিন্তু উচ্ছেদ করে দেওয়ার কথাও বলেছেন। আমরা যদি আপনাদেরকে একটু জানাতে চাই, গতকাল বুধবার সকালে কিন্তু সড়ক বিভাগ খুলনা জোনের আইন ও এস্টেট কর্মকর্তা পীযূষ চন্দ্র দে'র নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তিনি আজকেও কিন্তু এখানে রয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে কি ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এই উচ্ছেদ অভিযান কতদিন চলবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সড়ক বিভাগ বাগেরহাটের আওতাধীন খুলনা বরিশাল মহাসড়কের টাউন নোয়াপাড়া থেকে শুরু করে আপনাদের পিরোজপুরের আগ পর্যন্ত, অর্থাৎ মহিষপুরা বাজার পর্যন্ত প্রায় 550 স্থাপনা আমরা টার্গেট করে এবার অভিযানে নেমেছি। গতকালকে সারাদিন ব্যাপী আমরা প্রায় 200-র কাছাকাছি স্থাপনা, কাঁচা, সেমি পাকা এবং পাকা স্থাপনা ভ্যান্ডালাইজ করে আজকে চলছে। আজকে টাউন পর্যন্ত আমাদের প্রায় 100 খানেকের কাছাকাছি আমরা স্থাপনা ইতোমধ্যে অপসারণ করতে সক্ষম হয়েছি। আমরা গত মাস আগে এই প্রোগ্রামটি হাতে নিয়েছি, নোটিশ করেছি, পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করেছি এবং এর বাইরেও মাইকিং করা হয়েছে গত 1 সপ্তাহ ব্যাপী। আপনারা জানেন আপনাদের যে সংবাদকর্মীরা যারা আছেন আমাদের সাথে ছিলেন এবং সহযোগিতা করেছেন, স্থানীয় জনগণ অনেক সাপোর্ট করেছেন, যে কারণে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অনেক ভূমিদস্যুদের হাত থেকে আমরা বেশ কিছু স্থাপনা উদ্ধার করে, মানে ধ্বংস করে দিয়ে জায়গাটাকে উদ্ধার করতে পেরেছি। আসলে আপনারা শুনছিলেন যে তারা বেশ কিছু স্থাপনা, অর্থাৎ 2 দিনে প্রায় 3 শতাধিক স্থাপনা কিন্তু উদ্ধার করেছে, ধ্বংস করেছে বা উচ্ছেদ করেছে। এখনো সেই উচ্ছেদ অভিযান চলছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি সেই বিষয়টি দেখাতে চাই এবং আমরা এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, এই উচ্ছেদ অভিযান কিন্তু আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে এবং আজকেই এই উচ্ছেদ অভিযান শেষ করা হবে এবং কিছু সময় বিরতি দিয়ে এই উচ্ছেদ অভিযান পরবর্তীতে আবার শুরু হবে এবং যাতে আর অবৈধ স্থাপনা না হয় সেজন্য মনিটরিং করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সড়ক বিভাগের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের সর্বশেষ খবর।